ঘুরতে আমার খুবই পছন্দ করে, না না ওই ঘোরা না, মানে বেড়াতে যেতে অনেক বেশি ভালো লাগে। খাবারটাও অনেক পছন্দ, খুব বেশি না, ডাল ভাত আচার হলেই অনেক বেশি ভালো লাগে। তার সাথে মরিচ ছিল, শসা ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? এখন আমরা খেতে চলে আসছি, আর আবারও চলে আসলাম। এই যে একটা হাত দেখতেছেন, এইটা হচ্ছে মাইদাস। এত এত সুন্দর এই জায়গাটা, এওসো, দক্ষিণ কোরিয়ার একটা জায়গার নাম এওসো। এখানে আপনারা যেতে পারবেন, অনেক সুন্দর করে ঘুরে বেড়াতে পারবেন। এখানে না এত সুন্দর সুন্দর অনেক অনেক লোকজনরা এখানে ভিজিট করতে আসেন, ঘুরতে আসেন। এখানে এরকম সুন্দর একটা হাত আছে, যার উপর উঠে আপনারা ছবি তোলা, ভিডিও করা, মানে অনেক কিছু করা যায়। আর তার পাশে আছে স্কাই ওয়াক, দোলনা একটা আছে, একেবারে সমুদ্রের উপর থেকে একেবারে দোল দিতে দিতে নিয়ে আসবে। এর একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে অনেক আগের, একটু দেখলে দেখতে পারেন যে এখানে কি কি আছে। অনেক সুন্দর, মানে বেশ অনেকটা সময় এখানে আপনারা কাটাতে পারবেন। তারপরে এখানে আছে একটা ক্যাফে, আছে কফি বা নানান ধরনের ব্রেড আছে, একেবারে সমুদ্রের পাড়ে। এখানে রিসোর্টও আছে, আপনি অনেক দিন বেড়াতে পারবেন। যদি একটু সময় কাটাতে চান নিরিবিলিতে বা অনেক আনন্দে পরিবারের সঙ্গে, তাহলে এখানে কি ঘুরে আসতে পারেন, এওসো মাইদাসন। আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি। কোরিয়ার একটা জ্যাম আছে, এই যে সামজাং, অনেক অনেক ঝাল এই মরিচগুলাতে। তারপর শশা কাটা আছে এরকম বড় বড় টুকরো করে, মরিচ আছে। এই পাশে সাদা ভাত, ডাল দিয়ে টমেটো খুব সুন্দর করে রান্না করা হয়েছে। ডাল নিব। এখানে আচার আছে, আমার তৈরি করা আচার, অনেক অনেক মজার আচার। আপনাদের দুলাভাই বলছে যে মরিচ খাবে, উপমৌকো। আর আমি এখানে ভাত নিয়ে বসছি। কোরিয়ানদের এই মরিচ অনেক পছন্দের। শশাও আছে, আপনাদের দুলাভাই শশাটা অনেক পছন্দ করে। ভাতটা একটু লবণ দিয়ে মাখাই নি, ভাতটা খাবো। ফ্রিজের ঠান্ডা ডাল, ভাতটাও ঠান্ডা, গতকালকের ভাত, ঠান্ডা ভাত। তারপরও ডাল ভাত। অনেক মজার। মরিচটা একটু মাখাইয়া দিই, মরিচটা একটু শেষ ডইলানি। মরিচ ডইলানি তো মানি মগো, ওই তো মগো। ও খাক, অনেক আছে শশা, অনেক আছে শশা, অনেক কিনছি, প্রচুর কিনছি শশা। এখন বর্তমানে কোরিয়াতে একটু শশার দাম কম। মজা। মরিচ আর শশা খেতেছে। অনেক, অলওয়েজ গুড, ভেরি গুড। আপনাদের দোলাভাই হিসাইতেছে এখানে যাইয়া। ভাতটা আছে, হিসাইতেছে ঝাল। অনেক ঝাল, ওই ঝাল লাগছে। শশাটা তো আরো মজা, বিষ ঝাল। হয়তো নেজা লাগছে।
আচার খাইতেছি এখন। এই আমগুলো অনেক মজার। আমাদের পচা কিন্তু সাইকেল চালাতে খুব পছন্দ করে, বাইসাইকেল। এবং সময় পেলে বা সুযোগ পেলে আপনাদের দুলাভাইয়ের যদি ছুটি থাকে, সময় থাকে, ওকে নিয়ে যাওয়া হয়। বাইসাইকেল চালানোটা কিন্তু ওর বাবার কাছ থেকে শিখেছে। আপনাদের দুলাভাই এত সুন্দর করে ওকে শিখিয়েছে যে নিজে নিজে এখন পারে। মাথায় হেলমেট বা পায়ের এখানে মোজা দিয়ে অনেক সুন্দর করে ওকে শেখাতে, যেন ও পড়ে গেলে ব্যথা না পায়। মানে এত সুন্দর করে শিখতো। এই বাইসাইকেলটা ও যখন ক্লাস 2তে পড়ে তখন ওকে আমরা ওর বার্থডে গিফট করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত ওই সাইকেলটা চালাতে পারতেছে। এই সাইকেলটা ফোল্ডিং করে রাখা যায়। যখন ক্লাস 2তে পড়ে তখন ওকে গিফট দেওয়া হয়েছিল, আমরা ওকে গিফট করেছিলাম ওর জন্মদিনে। তা ও বলেছিল, ওর কাছে তখন একটু বেশ বড় ছিল সাইজে, কিন্তু ফোল্ডিং করে তারপরে বসার যে সিটটা এটা ছোট করে দিলে পরে তখন বসতে পারতো, সুন্দর করে চালাইতো। আপনাদের দুলাভাই হাতে হাতে ধরে ধরে শিখাইতো ওকে। তখন থেকেই খুব করে শিখতো সাইকেল চালানো। আর এখন সময় পেলে মাঝে মধ্যে যাওয়া হয় এখানে। পিছনে এই যে যে জায়গাটা দেখতেছেন, এইটা কিন্তু অনেক সুন্দর। ও ছোটোবেলা থেকে কিন্তু এই জায়গাটাতে আমরা প্রায় সময় একটু সময় পেলে এখানে গিয়ে ও খেলাধুলা করে। আবার আমরা পাশে টেন্ট নিয়েও কিন্তু মাঝে মধ্যে গিয়ে এখানে থেকেছি, সারাটা দিন থেকেছি। এমনও দিন গেছে আমার মা যখন ছিল, আমার মার সঙ্গেও কিন্তু মাকে নিয়েও কিন্তু এখানে গিয়ে আমরা অনেকক্ষণ থেকেছি, অনেক দিন গিয়ে সারা দিন কাটিয়েছি। পচা তখন অনেক ছোট ছিল, একেবারে একটুখানি ছোট ছিল, কত মজা করেছি। এইখানে গেলেই মায়ের কথা মনে পড়ে। মানে সমস্ত জায়গাতে যেখানে যেখানে গিয়েছিলাম মাকে নিয়ে, ছুটির দিনে মানে শনিবার আর রবিবার প্রচুর ভিড় হয় এখানে। অনেক লোকজনরা আসেন তাদের ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করতে। এত এত সুন্দর একটা প্লেস। এটা হচ্ছে গোয়াংজুর ফিয়ংদংয়ে একটা সুন্দর একটা জায়গার পাশে ছোট একটা খাল আছে, লম্বা হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে খালটা। খুবই সুন্দর প্লেস।